এই মুসলিম অধ্যুষিত জনপদে আমাদেরকে মুসলমান হয়ে বাঁচতে হবে। চাই তো ইনশাআল্লাহ? পারবো তো? দুটো বিষয়, এক হচ্ছে ইসলামকে যারা প্রেজেন্টেশন করে, যারা উপস্থাপনা করে, যারা ওয়ারাসাতুল আম্বে, এটা তাদের কাজ। তাহলে মুসলিম অধ্যুষিত জনপদে ইসলাম যদি সাধারণ মানুষ না বোঝে, সেক্ষেত্রে শুধুমাত্র সাধারণ মানুষের দায় নয়, সেক্ষেত্রে আমার দায় আছে। গত কাল এশার সময়ে বোধহয়, না মাগরিবের সময়, একামতে দ্বীনের কথা বলছিলাম। কি কথা প্রসঙ্গে উঠছে? একামতে দ্বীন। ও, আপনি ছিলেন একামতে দ্বীন। উনি মনে করছে একামত মানে হচ্ছে কিয়ামতের মাঠ। আপনি বলছিলেন কিয়ামতের মাঠ বোধহয়, উনি মন্তব্য করলেন। আর একজন মন্তব্য করলেন এটা হচ্ছে নামাজে যে একামত দেওয়া হয়। তখন আমি বলেছি এটা আমার ব্যর্থতা। যানরা একামত দিন সম্পর্কে এটা বুঝেছেন, তার মানে আমি বুঝাতে পারিনি। বুঝাতে না পারার কারণও ছিল। আকিমুস সালাহ আর একামতের দিন দুইটাই একাম শব্দ আসছে। আকিমুস সালাহ নামাজ কায়েম করো, আকিমুদ্দিন আর আকিমুদ্দিন দিন কায়েম করো, দুই শব্দ একই। একজনের বেলায় পরিপূর্ণ দেয়া হলো, আর একজনের কিছুই দেয়া হলো না। একই বাপের সন্তান, একজনে অরেশ পাবে আর একজনে মোটে পাবে না, এরকম আছে নাকি? একই বাপের যদি দুটো সন্তান থাকে, জমি বন্টন কি সমান সমান হবে না কম বেশি হবে? কেউ যদি কম বেশি করে দেয়, আবার মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের 2 মেয়ে আছে বা 4 মেয়ে আছে, কোনো মেয়ে অংশ কম পাবে আর অন্য মেয়ে একটু বেশি পাবে, এরকম নাকি? আবার মেয়ের অংশ ছেলেরে বাপে গোপনে লিখে দিবে, এটাও ঠিক নাকি? এটার যে বন্টন নীতিমালা সমান সমান হতে হবে। তার যে অংশ, তার অংশ, ছেলে যতটুকু অংশ হবে ততটুকু পাবে। যদি কেউ কারচুপি করে, কিয়ামতের দিন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। একই আল্লাহর বিধান আপনার পরেই নাজিল হয়েছে। আপনি আকিমুস সালাতকে এতভাবে মান্য করছেন, 5 ওয়াক্ত 70 বছরের জিন্দেগিতে 5 ওয়াক্তই সালাত আদায় করেছেন, আপনার কোন রকম ঘাটতি হয়নি। তাসবিহ তাহলিল ঠিক মতো করছেন। তাহলে যে শব্দ দ্বারা আকিমুস সালাহ, সেই শব্দ দ্বারাই যদি আকিমুদ্দিন হয়, আপনি আকিমুস সালাহ দিন কায়েম করলেন না, তাহলে কি দিন পরিপূর্ণ হলো? এবার আকিমুদ্দিন বলার কারণে কেউ যদি কিয়ামতের দিন মনে করে, কেউ যদি সেটাকে নামাজের আগে যে একামত দেয় সেটা মনে করে, তার মানে সে এই একামতের দিন বোঝে নাই। তাইলে এরকম অসংখ্য অগণিত মানুষ বোঝেনি। কারণ যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন তিনিই বুঝছেন না একামতের দিন কি। আর যে হুসট খেয়েও মসজিদে ফেরে না, সে কিভাবে বুঝবে বলেন? এই জন্য তো বোঝা গেল যে মাহফিলে যখন আমরা আলোচনা করি, তখন আমাদের মাইক কেন কেড়ে নেওয়া হয়? ও সিস্টেমই তো বোঝেনি। কথা বুঝতে পেরেছেন? ওয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধানকে মান্য করতে হবে। ওয়াজতানিবুত তাগুত, তাগুতের বিরোধিতা করতে হবে। দুই পদ্ধতিতে সমাজ, রাষ্ট্র, বিশ্ব পরিচালনা হয়। এক হচ্ছে আল্লাহর সিস্টেমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর শিখানো পদ্ধতিতে। আর একটা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুতের বিরোধিতার জায়গায় ওয়াজতানিবু যে ইত্তেবাআত তাগুত হয়ে গেছে মনে হয়। আমরা ইত্তেবা করতেছি তাগুতের। কার্ল মার্কসের মানব রচিত যত বিধান আছে সেটাকে আমরা অনুসরণ করতেছি এবং সেটা নির্দ্বিধায়, অথচ ওইটাকে বিরোধিতা করার জন্য আল্লাহ তাআলার নির্দেশ।
তাহলে ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটার মধ্যে সীমাবদ্ধ, নাকি এটা ব্যাপক একটা সমষ্টির সমন্বয় ইসলাম? মামা ওয়াল আসর ইন্নাল ইনসানা, এই তাফসির ওনাদের জামাত ইসলামের ওই ইসের তাফসির ব্যাখ্যা সহ লিখে মানে জমা দিতে। আমি তো এদের সম্পর্কে খুব ভালো জানতাম না, ইদানিং স্টাডি জানতেছি। তাই তার মতো একটা সাধারণ লোকের একটা তাফসির জমা দিতে গেলে কি পরিমাণ স্টাডি করার দরকার। সূরা মাক্কি না মাদানী, নামকরণ কেন করা হয়েছে, এই নামের যথার্থতা কি, এর শানে নজুল কি, এর সরল তর্জমা কি, এর ব্যাখ্যা কি, এর মূল বক্তব্য কি, এর জিস্ট কি, উপসংহার কি। এত বড় একটি লেখা তো, এ তো মানে পরীক্ষার খাতেও লেখা মুশকিল হয়ে যায়, যে ছাত্র তার জন্য কঠিন। সহযোগিতা চাইছিল, তাই আমি একটু বুঝাচ্ছিলাম। তাহলে সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে। তারপরে কি বলছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তরজমা কি? সৎকর্ম। মানুষকে দান সৎকার করা সৎকর্ম, মানে হচ্ছে যত ভালো কাজ আছে সেটা সৎকর্ম। তাহলে আল্লাহ তাআলা এখানে সৎকর্মের কথা বললেন। একজন ডাক্তার, তিনি হয়তো তসবিহ পড়তেছেন না, কিন্তু যাকে চিকিৎসা দিচ্ছেন তার কোনো মৃত্যু ঝুঁকি না থাকে, সে সুন্দরভাবে তার ট্রিটমেন্ট করলেন, এটা হচ্ছে সৎকর্ম। কিন্তু দেখা গেল যে ডাক্তার সিজার করতে গিয়ে পেট কেটে ওখানে সিজার কেউসি রেখে দিয়ে বাইরেতে সেলাই করে দিছে, ফুলে উঠছে যখন, তখন আবার অপারেশন করে দেখে যে ওর ভিতরে কেউসি থেকে গেছে। এটা কি সৎকর্ম? আল্লাহ তাআলা এখানে সৎকর্ম কেন ব্যবহার করলেন? যে এটা ব্যাপক, এই কর্মটা আপনি সব লাইনে করতে পারবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই একটা জিনিস, ইসলাম কিন্তু ব্রড, সেটাকে মানে সংকীর্ণ সীমাবদ্ধের মধ্যে আমরা আবদ্ধ করে ফেলেছি। ফলে কি হয়েছে, যে আমরা মনে করি যে অনেকেই আছেন, আমার একজন বলতেছে, ভাই বলি সবই ঠিক আছে, নামাজও পড়ে, জিকির আজকার সব করে, আমার বাড়ি রমজান মাসে ভোর রাত্রে সে হাতে নাতে ধরলাম আমার বাড়ি গোলাতে ধান চুরি করতে। আমাকে বলতেছে, এই অঞ্চলের মানুষ, জুব্বা টুবি সবই ঠিক আছে, কোনটায় কমতি নাই, সৎকর্ম কি করছে? সে মনে করেছে নামাজ, রোজা, হজ, যাকাত করতেছি, এটাতে তো আমার জান্নাত হয়ে গেছে, আর এর বাইরে যা করতেছি এর সাথে তো ইসলামের সম্পর্ক নেই। সে তাই তার আর এক মমিন ভাইয়ের গোলা থেকে ধান চুরি করতে গেছে। তাহলে এরম জুব্বাওয়ালা লোক আছে না নাই? তাহলে সে সৎকর্ম বলতে মনে করেছে মনে হয় নামাজ পড়লেই বোধহয় সব হবে। ওই সৎকর্ম, যে ডাক্তার সঠিকভাবে চিকিৎসা করলো, যে ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দিল না, ওইটা কি সবের কাজ না? সে তো বাঁশ দিতে পারতো, আর গত দিছে হেরিকেনও ধরাই দিছে, সব খাতে খাতে বাঁশ সহ হেরিকেন। মডেল মসজিদ তৈরি হয়েছে, তৈরি করে উদ্বোধনের দিন উদ্বোধন করতে যাই সব আতঙ্কে বইছে, মানে এমন বড় বড় ফাটল। উদ্বোধনের দিনে যদি ফাটল হয়, 5 বছর পরে কি হবে বলেন? তাহলে যে ইঞ্জিনিয়ার এই রডের বদলে বাঁশ দিছে, এ কি আমলে সালেহ করছে? এটা কি সৎকর্ম? তাহলে এটা ফাইন্ড আউট করতে হবে, ইসলামকে আগে বুঝতে হবে। যদি নামাজ, রোজা, হজ, যাকাত দিয়েই জান্নাত ক্রয় করা যেত, তাইলে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি কিন্তু জান্নাত কিনে ফেলেছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই কি নামাজ কাজা করতেন নাকি? তিনিও জামাতের সাথে নামাজ পড়তেন।
কিন্তু তার সৎকর্ম ছিল না, তার অন্তর ঠিক ছিল না, তার পরিকল্পনা ভিন্ন ছিল, যে কারণে মানুষ যেমন পৃথিবীতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে, আমরা অনেকে বলি আশারায় মুবাশশারায়, ওই যে জান্নাতের সার্টিফিকেট পাইছে কয়জন? 10 জন। জান্নাতের সার্টিফিকেট কি গুলি 10 জন পাইছে? তা হাসান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের কি কি তারা পাইছে না? তারা তো পৃথিবীতেই এর এর ডিক্লেয়ার পাইছে। তো 10 জন হইলো কেমন? অসংখ্য লোকই জান্নাতের সার্টিফিকেট পাইছে। উল্লেখযোগ্য না, আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করেছে, তার সন্তান আব্দুল্লাহ ইবনে গোপনে গোপনে ইসলামের বিরুদ্ধে করেছে, সৎকর্ম করে নাই, কিন্তু আল্লাহ তাআলা তার সন্তানকে ইসলামের জন্য কবুল করে নিয়েছিল।